5 মিনিটে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। 30 এপ্রিল 2020। নাগাল্যান্ড লেভিস কোভিড-19 সেস অন পেট্রোল অ্যান্ড ডিজেল। তো নাগাল্যান্ড রাজ্যটি কোভিড-19 সেস আরোপ করেছে। সেস মিন্স করের উপর যে কর হয় সেটাকে সেস বলে, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য এই সেসটা কোনো কিছুর উপর লাগানো হয়। পেট্রোল আর ডিজেলের উপর কিন্তু সেস বসিয়েছে নাগাল্যান্ডের সরকার কোভিড-19-এর লড়াই করার জন্য। নাগাল্যান্ড কত টাকা লাগিয়েছে? ₹5 পার লিটার কোভিড-19 সেস অন ডিজেল অ্যান্ড 6 পার লিটার সেস অন পেট্রোল। 5 টাকা লাগিয়েছে হচ্ছে ডিজেলের উপর, 6 টাকা লাগিয়েছে পেট্রোলের উপর। নেক্সট পয়েন্ট দেখো, সুরেশ এন পাটেল, অ্যান এমিনেন্ট ব্যাংকার, হ্যাজ বিকাম দ্য নিউ ভিজিলেন্স কমিশনার অফ অ্যান অ্যান্টি করাপশন ওয়াচডগ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। তো আমাদের দেশে অ্যান্টি করাপশন ওয়াচডগ আছে সেন্ট্রাল লেভেলে, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। তাতে 3 জন কমিশনার থাকেন, একজন চিফ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার এবং বাকি 2 জন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। তো এই সুরেশ এন পাটেল তিনি হচ্ছেন ভিজিলেন্স কমিশনার হয়েছেন এবং যিনি সেন্ট্রাল সিভিসি কমিশনার তার নাম হচ্ছে সঞ্জয় কোঠারি। তাকেও কয়েকদিন আগেই নিয়োগ করা হয়েছিল। সঞ্জয় কোঠারি তিনি হচ্ছেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার এবং আদার্স ভিজিলেন্স কমিশনার একজন সুরেশ এন পাটেল এবং আরেকজন রয়েছেন, ঠিক আছে। তো দেখো এখানে কম্পোজিশন লেখা আছে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ক্যান হ্যাভ 2 ভিজিলেন্স কমিশনার অ্যান্ড 1 সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে 2 জন ভিজিলেন্স কমিশনার থাকেন এবং একজন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার থাকেন। অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হ্যাজ বিন ডান বাই প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারকে অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য কমিটি। একটা কমিটির রিকমেন্ডেশনে কে থাকে সেই কমিটিতে প্রাইম মিনিস্টার, চেয়ারপারসন থাকেন এবং হোম মিনিস্টার থাকেন এবং লিডার অফ অপোজিশন থাকেন, লোকসভার লিডার অফ অপোজিশন, ঠিক আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কী করছে? এডিবি মিনস হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাপ্রুভ করেছে $1.5 বিলিয়ন $1.5 বিলিয়ন একটা অ্যাসিস্ট্যান্স বা লোন অ্যাপ্রুভ করেছে ইন্ডিয়াকে ফাইট কোভিড-19 সাথে ফাইট করার জন্য একটা লোন এগ্রিমেন্ট হয়েছে এডিবি অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে $1.5 বিলিয়ন। নেক্সট পয়েন্ট, ইউনিয়ন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কে? শ্রী প্রকাশ জাভড়েকর তিনি হচ্ছেন 11 সেশন অফ পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ, এটা কিন্তু তিনি অ্যাটেন্ড করেছেন। 11 সেশন অফ পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগে 11 সেশন তিনি অ্যাটেন্ড করেছেন আমাদের যিনি ফরেস্ট মিনিস্টার, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার প্রকাশ জাভড়েকর। নেক্সট পয়েন্ট, ফর্মার ফিনান্স সেক্রেটারি রাজীব কুমার ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড, যেটাকে শর্টে বলবো PESP, অন 29 এপ্রিল। তো ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন রাজীব কুমার, এখন তিনি কি নিযুক্ত হয়েছেন? চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন কোন ইনস্টিটিউশনে? নাম হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড, ঠিক আছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য রাজীব কুমার ইজ অ্যাপ্রুভড বাই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট হেডেড বাই প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার হেড করেছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট কমিটিকে, যেই অ্যাপয়েন্টমেন্ট কমিটি রাজীব কুমারকে এই পার্টিকুলার অর্গানাইজেশন পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড এটার চেয়ারপারসন নিযুক্ত করেছে। ইন্টারন্যাশনাল ডান্স ডে কবে সেলিব্রেট হয়? 29 এপ্রিল, যেটা কালকে হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল ডান্স ডে। The Ministry of Finance has established the International Financial Service Center Authority through a notification on 27 April. তো আমাদের যে ফিনান্স মিনিস্ট্রি সেটা একটা নতুন অর্গানাইজেশন গঠন করেছে যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স সার্ভিস সেন্টার অথরিটি, ইন্টারন্যাশনাল ফিনান্সেস সার্ভিস সেন্টার অথরিটি। এই IFSCA এটার ফুল ফর্মটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। এই IFSCA কী করবে? রেগুলেট অল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার্স ইন দ্য কান্ট্রি। তো কান্ট্রিতে যতগুলো ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার রয়েছে সেটাকে রেগুলেট করবে এবং তার সাথে সাথে ফিনান্সিয়াল সার্ভিসগুলোকেও রেগুলেট করবে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি, IFSCA। নেক্সট, দ্য ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এটাও কয়েকদিন আগে নিউজে ছিল। দ্য ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, NTRO, ফুল ফর্মগুলো মনে রাখবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, সেরকম WBCS ইকোনমিক্সের যে পেপারটা মেনের যে পেপার 5 সেটার ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। তো NTRO এটা একটা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এজেন্সি আন্ডার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য প্রাইম মিনিস্টার অফিস। তো PMO অফিসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের আন্ডারে একটা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এবং এটা সেট আপ করা হয়েছিল 2004-এ।
তো এই অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রচুর আছে, বাট ইম্পর্টেন্ট WBCS পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এগুলো। তো WBCS বা পিএসসির পরীক্ষাগুলোর জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মূলত ইম্পর্টেন্ট। তোমাদের সব কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট WBCS পিএসসি প্রিভিয়াস ইয়ার তোমরা দেখে নিতে পারো, তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে কোন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।